মাম অনেকদিন ধরেই বলছে মাম্মাম একটু ধোসা বানাবে, তার জন্যই আজকে ধোসা বানানোর জন্য ফার্মেন্টেড ধোসা বানাবো। আগে ইনস্ট্যান্ট ধোসাও বানিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারবেন আমাদেরই চ্যানেলে। আজ দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে চাল ডাল আর মেথিটা খুব ভালো করে ভিজিয়ে রেখেছি। রাতে শুতে যাওয়ার আগে খুব ভালো করে এটাকে বেটে রাখবো, তাতে করে চাল আর ডালের মিশ্রণটা খুব ভালো করে ফার্মেন্ট হয়ে যাবে। এই খোসা বিউলির ডালটা আপনারা নিলে খুব ভালো হয়, এতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়। তাই জন্য আজকাল সব কিছুই ইনস্ট্যান্টের যুগ বন্ধুরা, কিন্তু আমি এই ধোসা সাউথ ইন্ডিয়ান ডিশ এই রেসিপিটা একেবারে অথেন্টিকভাবে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করছি। তারটা ভালো করে হিট করে নিয়ে অল্প একটু জলের ছিটে দিয়ে নিয়েছি, তাতে একটা ফ্রেশ কাপড় দিয়ে মুছে নিয়ে ব্যাটারটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। আর এই যে পেপার ধোসা একেবারে একদম ট্রান্সপারেন্ট। প্রত্যেকটি ধোসাই খুব ভালোভাবে প্যান ছেড়ে দিচ্ছে, দেখুন নিচটা খুব ভালো করে ব্রাউন হয়ে গিয়েছে। এই দেখুন সুন্দর করে উঠে যাচ্ছে। এটা ফোল্ড করছি, দেখুন কতটা ক্রিস্পি। একটা একটু ভেঙে দেখাচ্ছি। সুপার ক্রিস্পি ধোসা বাদাম অ্যান্ড নারকেল আর পেঁয়াজের চাটনি দিয়ে সার্ভ করলাম। 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু সুগার ফ্রি আর চিনেবাদামকে রোস্ট করে দিয়ে নিয়েছি, আর নারকেল কুচিও দিয়েছি বেশ খানিকটা। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিলে রেডি চাটনি। দুই ভাই বোন মিলে ধোসা খাচ্ছে। মামা ভালো হয়েছে ধোসাটা? বাবান, বাবান তুমি কি খাচ্ছ? ধোচা ধোচা বলো, ধোচা। ভালো 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 খেতে, দারুণ।